নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে না এবং কিছু পুলিশ ও আমলা বিশেষ দলের প্রতি পক্ষপাত করছেন বলে করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত এক গণমিছিলে তিনি এই মন্তব্য করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে না। পুলিশ থেকে শুরু করে আমলা পর্যন্ত অনেককেই দেখা যাচ্ছে বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এগুলো পরিহার করে নির্বাচনের মানকে সমান ও সমতল করতে হবে। জুলাই সনদকে আইনি করতে গণভোট ও পিআর পদ্ধতি অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং সেখানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। পিআর পদ্ধতি নতুন হতে পারে, কিন্তু সারা বিশ্বে এই পদ্ধতিটি জনপ্রিয়। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। এ সময় গোলাম পরোয়ার কোনো দলের নাম উল্লেখ না করে সরকারকে অসহযোগিতার সমালোচনা করে তিনি বলেন, অনেকে দ্রুত নির্বাচন চায়, তবে নির্বাচন সংস্কারে সহযোগিতা করে না। ফ্যাসিবাদের দোসরদের বিরোধের পথে বারবার বিক্ষোভ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সরকারকে সতর্ক করে তিনি আরো বলেন, পাশাপাশি বিশেষ দলের প্রভাবের কারণে প্রশাসনে তাদের পছন্দের লোক নিয়োগ করা হচ্ছে, যা লেভেল প্লেইং ফিল্ডকে ব্যাহত করছে। যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হয় তবে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা পুনরায় প্রশ্নবিদ্ধ হবে। এ সময় তিনি নির্বাচনের পরিবেশকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সরকারের কাছে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মেনুন ইনুকে ফ্যাসিস্টের উল্লেখ করে তিনি বলেন, 17 বছর ধরে মেনুন ইনু শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়ে গিয়েছিল। নির্বাচনের আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে। কারোর হস্তক্ষেপে যদি এই খুঁটিটা বেঁচে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও সতর্ক করেন তিনি। সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতি এবং অপরাধীদের বিচার নিশ্চিত করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা হোক। প্রধান উপদেষ্টার প্রতি ভরসা রেখে বলছি, আপনি সরকারের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান। আপনি শক্ত থাকবেন, কোনো পক্ষের চাপে আপনি প্রভাবিত হবেন না।